أعوذ بالله من الشيطان الرجيم ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار। এখানে যে ফেরাউনের ঘনিষ্ঠতর এক ব্যক্তি মোমেন, তার সম্বন্ধে কথা বলা হচ্ছিল এবং ওই লোকটার নাম অনুযায়ী সূরাটার নাম মোমেন। ওই লোকের বিবরণটা এখনো শেষ হয়নি। উনি বলছেন, হে আমার জাতি, কি হয়েছে আমার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি যে তোমরা পরকালে মুক্তি পাবে, নাজাত পাবে, জান্নাত পাবে, আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে, যে আমি ফেরাউনকে রব বলবো, ফেরাউনের মতো গাভী পূজা করব। তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। তাদুনা নিলে আকফুরা বিল্লাহ, তোমরা আমাকে এই জন্য ডাকছো যে আমি আল্লাহর সাথে কুফরি করব, বা উশরাকাবি, আল্লাহর সাথে আমি শরিক করব, মা লাইসা লি বিহি ইলম, এমন বিষয়ে তার সাথে আমরা শরিক করব যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আল্লাহর অংশীদার আছে, আল্লাহর কোনো শরিক আছে, এ ব্যাপারে কোনো মানুষের কোনো জ্ঞান নাই। তিনি বলছেন যে ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, এ ব্যাপারে আল্লাহর সাথে আমরা না জেনে শুনে অংশীদার সাব্যস্ত করব। ওয়ানা আদুকুম ইলাল আজিজ আল গাফার, এবং আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী মহাক্ষমতার মালিক আল্লাহ, এবং তিনি ক্ষমাশীল এই আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকছি। তোমরা ফেরাউনকে রব বলা বন্ধ করো, গরু পূজা বন্ধ করো, তোমরা মহাক্ষমতার মালিক আল্লাহ, আমি তার দিকে ডাকছি, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, ক্ষমা চাইলে তিনি পিছনের অপরাধ ক্ষমা করে দিবেন। লাজারামা, লাজারা নিশ্চিত, আন্নামা তাদুনি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, নিশ্চয়ই তোমরা যেদিকে আমাকে ডাকছো তার প্রতি দুনিয়া আখিরাতে কোনো আহ্বান নাই। দুনিয়াও তাকে কেউ আহ্বান করে না, পরকালেও তাকে কেউ আহ্বান করবে না। অর্থাৎ তাকে কোনো জ্ঞানী মানুষ সম্বোধন করবে না, তাকে রব বলে স্বীকার করবে না। ওইরকম একদল বোকা, এরাই শুধু ফেরাউনকে এইভাবে রব বলে স্বীকার করবে, স্বার্থবাদীরা। তো ওই লোকটা বলছে যে নিশ্চিতভাবে আমি বলছি যে তোমরা আমাকে এমন এক ব্যক্তিকে আহ্বান করছো, দুনিয়াও তার প্রতি কোনো আহ্বান নাই, পরকালেও নাই, কোনো কালেই তার কোনো ভালো কিছু নাই, তার ভালো সমর্থন নাই, ভালো সমর্থক তার নাই। কাজেই এই ব্যক্তির দিকে তোমরা আমাকে দাওয়াত করছো। ওয়ান্না মারাদ্দানা ইলাল্লাহ, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন সকলই আল্লাহর প্রতি। ওয়ান্নাল মুসরিফিন আমু আসহাবুন নার, এবং যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামের অধিবাসী হবে। প্রকৃত আহ্বান হলো দাওয়াতুল হক, এটা হলো আল্লাহর। আল্লাহ ছাড়া প্রকৃত আহ্বান কেউ করতে পারে না। এই জন্য আল্লাহ ছাড়া যে যেদিকে দাওয়াত করে এগুলি কোনো সত্যের আহ্বান নয়। এই জন্য আল্লাহ বলছেন যে এই ফেরাউনের দিকে তোমরা ডাকছো, সে কোনো সত্য আহ্বানের অধিকারী দুনিয়ায়ও না, আখিরাতেও না, একমাত্র আল্লাহ। তো মুসরিফ মানে যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামের অধিবাসী হবে। ফাসা তাজকুরুনা মা আকুল লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে আমি যা তোমাদেরকে বললাম। আমি যে কথাগুলি তোমাদেরকে বললাম, অচিরেই তোমরা এটা স্মরণ করবে। পৃথিবী থেকে বরজাকে ঢুকলেই বুঝতে পারবে যে আমার কথাগুলা কি ছিল। বা উফাব্বেদু আমির আল্লাহ, এবং আমার বিষয়টা আমি আল্লাহর উপরে ন্যস্ত করলাম। আমার বিষয়টা আমি আল্লাহর উপরে ন্যস্ত করলাম। ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দা সম্পর্কে সম্যক দর্শক। এই দোয়াটা আপনারাও ব্যবহার করবেন, খুব সুন্দর দোয়া। উফাব্বেদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, যে আমি আমার সম্পূর্ণ কর্মকাণ্ড আমি সব আল্লাহর উপরে ন্যস্ত করলাম। আল্লাহ তাআলা বান্দার সম্পর্কে সব কিছুই তিনি অবগত, তিনি সব কিছু দেখভাল করেন। এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল, মানে খুব সুন্দর দোয়া। উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ, এই দোয়াটা ক্ষণে ক্ষণে আপনারা এটা পড়বেন। যে কোনো সমস্যা এটা বলবেন যে আমার বিষয়টা আমি আল্লাহর উপরে ন্যস্ত করলাম। দেখেন, এই কথাগুলি কিন্তু মানুষের কথা, সেই কথাগুলি আল্লাহর কাছে পছন্দনীয় বলেই তো এই কথাগুলি কোরআনে এই কথাগুলি আসছে। এই কথা কিন্তু ওই রাজুল মোমেন, এক ইমানদার ব্যক্তির যে বিবরণটাই সুরে আসছে, যার জন্য সূরাটার নাম মোমেন, ওই লোকটারই কিন্তু কথা। কাজেই আল্লাহ তাআলা এই জ্ঞানী ব্যক্তির কথা কোরআনে স্থান দিয়েছেন।
আল্লাহ শেষ পর্যন্ত এখন তার ব্যাপারে খবর শোনাচ্ছেন। ফাকাহুল্লাহ সাইয়াতে মা মাকারু, তারা যে ষড়যন্ত্র করছিল এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। ফেরাউনের ষড়যন্ত্র ছিল যে সমস্ত বনী ইসরাইল মুসা আলাইহিস সালাম ইমানদারদেরকে সবাইকে সে মেরে ফেলবে, এই জন্য সৈন্যবাহিনী নিয়ে সে মুসার বিরুদ্ধে রওনা করেছিল। 10,60,000 সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে আক্রমণ করার জন্য ফেরাউন রওনা করেছিল। তো এইভাবে ষড়যন্ত্র করে ফেরাউন যখন রওনা করেছে, তো আল্লাহ বলেন হাকাবে আলে ফেরাউন আসুল আযাব, ফেরাউনের বংশধর এবং তার সভাসদ তার বাহিনী একটা নিকৃষ্ট শাস্তি তাদেরকে পাকড়াও করেছে। অর্থাৎ এই 10,60,000 বাহিনী নিয়ে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা করছিল, তখন তারা সবাই লোহিত সাগরে সলিল সমাধিতে তারা পরিণত হয়েছিল। তো এখানে এই ঘটনা তো কোরআনে একাধিকবার আছে যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাথে জাদু নিয়ে মোকাবেলা, এই জন্য নির্ধারিত দিনে জাদুর মোকাবেলা করছিল এবং সে মোকাবেলায় ফেরাউনের জাদুকররা হেরে গেল, তারা ঈমান আনলো, সেজদায় পড়ে গেল, জাদুঘরদেরকে সে হত্যা করলো। এরপরে ওই সময় বিবি আসিয়া ইসলাম তার বিবি স্ত্রী আসিয়া তাকে সে হত্যা করলো। এইসব ঘটনা পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার লোকজন নিয়ে মিশর ত্যাগ করো, আমি ওকে শাস্তি দিব না। পয়গম্বর এবং মোমেনদের উপস্থিতিতে শাস্তি দেওয়া যায় না, কারণ শাস্তি আসলে তো সবার উপরই আসবে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে মিশর ত্যাগ করতে বললেন। সেখানে ঘটনা জানে যে মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করতে গিয়া তিনি পথ হারাইছিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামের লাশ এখানে কবর অনুসন্ধান করে তার লাশ নিয়ে তারপরে মুসা আলাইহিস সালাম যখন রওনা করলেন তখন সে সঠিক পথ পেয়েছিলেন, কিন্তু তারপরও সে লোহিত সাগরের বরাবর সে উপস্থিত হলেন। কিন্তু জায়গাটা ছিল যে মানে এখন যেখানে সুয়েজ খাল 120 মাইল, এই জায়গার থেকে মুসা আলাইহিস সালাম ভিতরে ঢুকে এই পূর্ব অঞ্চলে চলে যাবে মাদায়েনের দিকে, এটা ছিল রাস্তা। কিন্তু আলেকজান্দ্রিয়া থেকে ইউসুফ আলাইহিস সালামের লাশ নিয়ে যখন মুসা আলাইহিস সালাম এই পথে আসলেন রাতে, তো ভুলক্রমে তারা ওই সুয়েজ খালের ওই রাস্তা দিয়ে না এসে আরও দক্ষিণে চলে আসছেন। দক্ষিণে চলে আসে আকাব উপসাগর। এই উপসাগরের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন উপনীত হলেন তখন বোঝা গেল যে আমরা ভুল করেছি, যে আমাদের আরও উত্তর দিক থেকে এই পূর্বে ঢোকা উচিত ছিল। ওই যে সুয়েজ খালের যে জায়গাটা এখন 120 মাইল কাটা খাল, এটা তো বেশি দিন আগের কথা না, এটা তো ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি, এটা মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমার এটার প্ল্যান হয়েছে। 1870 সালে এটা কমপ্লিট হয়েছে, 1854-তে এটার প্ল্যান হয়েছে, 1870-এ সুয়েজ খালটা কমপ্লিট হয়েছে। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই সুয়েজ খালটা কেটেছে এবং এর ভাগাভাগি এরকম ছিল যে ওই কোম্পানি পাবে 60 ভাগ আয় আর 40 ভাগ পাবে মিশর, যেহেতু ওই কোম্পানি ওটা খালটা কেটেছে। তো এই সুয়েজ খালটা ছিল না এই ঘটনার তখন ওই সুয়েজ খালটা ছিল না। ওদের মিশর থেকে বের হয়ে ওরা এমনি চলে যাবে, কিন্তু ওরা না গিয়া দক্ষিণ দিকে আগে সুয়েজ খাল ওই এরিয়াটা পার হয়ে ওরা লোহিত সাগরের সামনে ফেলালো, যার ফলে সকালবেলায় তো ওরা ঘাবড়ায় গেল। কলা আসাবু মুসা ইন্নাল্লাহ মুদরাকুন, মুসা আলাইহিস সাথীরা বলল যে আমরা ধরা পড়ব, তার কারণ আমাদের সামনে এখন সমুদ্র আর ওদিকে ফেরাউন বাহিনী আসতেছে। ফেরাউন তার বাহিনী রেডি করে বলছিল যে মোরগ ডাকার সময় আমরা সবাই রওনা করব, কিন্তু আল্লাহর মর্জি সেদিন কোনো মোরগই ডাকে নাই, কোনো মোরগ ডাকে নাই। শেষ পর্যন্ত তারা রওনা করতে তাদের বিলম্ব হয়ে গেছে। সবই আল্লাহর কুদরত, মোরগ কার হুকুমে ডাকে? এমনি তাফসিরে বলা আছে যে মোরগ যখন ডাকে ওরা আল্লাহর জিকির করে, এবং আল্লাহর জিকির সমস্ত প্রাণী ডাক যে আল্লাহর জিকির, এটা তো অনিবার্য, এটা কোরআনে বলা আছে। তো মোরগ ডাকে তখন ওদের ডাকটা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালাইকাতুর রূহ, মোরগের ডাকে নাকি এই তসবিহটা তারা পড়ে। তো এগুলি সুলাইমান আলাইহিস সালাম যেহেতু সমস্ত পাখির
আওয়াজ তিনি বুঝতেন, দাউদ আলাইহিস সালাম বুঝতেন। তারা বিভিন্ন পাখির আওয়াজ, কোন পাখি কি বলে আল্লাহকে ডাকে, এগুলি তারা নির্ণয় করেছেন। তাফসিরে এগুলো অনেক কথা আছে। মোরগ সম্পর্কে বলছেন যে মোরগ ডাকে যখন, তো ও বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতুর রূহ। আল্লাহ ভালো জানেন, এটা ওনাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছিলেন, তারা এটা বলতে পারেন। এবং তারা বলছেন, তাফসীরকাররা লিখছে যে মোরগের জেকের সম্পর্কে ওনারা এটা বলেছেন। তো এইভাবে ফেরাউন ওখান থেকে 10,60,000 লোক নিয়ে পূর্ব দিকে অগ্রসর হলো। যেহেতু ফেরাউন জানে যে ওদের এলাকা হলো, ওদের বাপদাদার জায়গা হলো সিরিয়া, কেনান, এবং মুসা আলাইহিস সালাম যেখানে বিয়া করছিলেন, মাদায়েন, এইসব অঞ্চল ওদের। তো এখানেই যাবে, এই জন্য ফেরাউন এদিকে রওনা করছিল। তো সেখানে শেষ পর্যন্ত ফেরাউন লোহিত সাগরে ধ্বংস হলো তার সমস্ত বাহিনী নিয়ে। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই পথে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে ওপার উঠে গেলেন, আর ফেরাউন ওখানে ডুবলো। এবং ডোবার সময় ফেরাউন ঈমান আনছিল, সেটা স্পষ্ট কোরআনে বলা আছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা কিন্তু ফেরাউনের কথা। এখন আল্লাহ তাআলা দেখেন বড় কাফেরের কথাও কোরআনে তুলছেন। রানী বিলকিস অবিশ্বাসী থাকার সময় তার কথাও কিন্তু কোরআনে আসে। তো জ্ঞানীদের কথা এখানে দেখা যায় যে জ্ঞানীদের যে কথা, এগুলি কিন্তু আল্লাহ কোরআনে স্থান দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কিন্তু আমরা তা করি না। আমরা আমাদের দলীয় লোক ছাড়া অন্য কারো পরামর্শ গ্রহণ করি না। দেখেন এটা আমাদের দলীয় লোকের মধ্যে এটা আছে কিনা। এবং এটা কিন্তু মারাত্মক ভুল। এই কারণে আমাদের এই সমস্যাগুলো বেশি বাড়ে। যদি আমরা সবাই মিলে পরামর্শ করি, তখন কিন্তু সমস্যাটা অনেকটা কমতে পারে। তা আল্লাহ তাআলা দেখাই দিলেন যে ফেরাউনের কথাও তো আল্লাহ কোরআনে তুলছেন, রানী বিলকিসের কথাও তো আছে, এই এক মুমিন ব্যক্তির কথাও তো আল্লাহ এখানে বললেন। তাহলে এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা সব কথা শুনে ভালো কথাগুলি অনুকরণ করে, যারা এটা করবে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। উলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলা জ্ঞানী হয়ে থাকে। তো জ্ঞানী হওয়ার জন্য কিন্তু সকলের কথা শুনতে হয়। আপনি গ্রহণ করবেন তা বলা হয় না, শোনেন, শোনার পরে আপনি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। অনেক সময় দেখবেন আহাম্মক বোকা লোকের কথা শুনে আপনার একটা বিপরীত জ্ঞান আপনার মধ্যে আসবে, তা আপনি উপকৃত হবেন। অথচ ওর কথায় আপনার উপকার হয় না, কিন্তু একটা বিপরীত চিন্তা আপনার মনে আল্লাহ উদয় হয়ে গেল ওর কথার কারণে। আমার মধ্যে একটা বিপরীত চিন্তা আসছে, এটা বললে একটু বেয়াদবি হয়। আমার স্যার ডক্টর মোস্তাফিজুর রহমান, চিনেন ওনাকে, আমার খুব ঘনিষ্ঠ স্যার, শিক্ষক, এবং ওনার বাড়িও আমার বাড়ির কাছাকাছি। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে উনি ভিসি ছিলেন, উনি তো মারা গেছেন। আমার মনে হয় যে ওনার যুগে ওনার সমকক্ষ আলেম পৃথিবীতে কেউ আসিল বলে আমার মনে হয় না। উনি এত ব্রেনি, এত জ্ঞানী, এবং জীবনে তিনি ফার্স্ট ক্লাস, ফার্স্ট ছাড়া তার কোনো রেজাল্ট নাই। ওই সময় মানে এখন তো আলেম ফাজেলের একটা মান আসছে না, ওই সময়টা ছিল না। উনি কামেল পাস করে আবার মেট্রিক থেকে আবার শুরু করছে। সেই মেট্রিকে উনি ফার্স্ট ক্লাস, গোল্ড মেডেলিস্ট। তারপর ইন্টারমিডিয়েটেও ফার্স্ট, এই সব জায়গায় ফার্স্ট ছাড়া ওনার কোনো রেজাল্ট নেই। তারপর ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট, তারপর ঢাকা ইউনিভার্সিটি আবার শিক্ষক, এভাবে তার জীবনটা কাছে। তো এই স্যারের কথার থেকে আমি একটা বিপরীত জিনিস গ্রহণ করছি, এটা আল্লাহ বেয়াদবি মাফ করুক। স্যারে একটা বই লেখছে, তো আমার এলাকারই, আমার কাছাকাছির একটা লোক, আব্দুল খালেক, একটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল। তো স্যারের বাড়ির কাছে, একই এলাকার আমরা লোক। তো স্যারের বাসায় গেছে, বল স্যার আপনার ওই একটা বই আমাকে দেন। তো স্যার কয় তুমি ওটা বুঝবো না। এখন এই কথাটা নিয়ে ওরা আমার কাছে, আমি স্যারের ভক্ত, তোমার স্যারে আব্দুল খালেক প্রিন্সিপাল, সেইটা বুঝবে না, তো স্যার এই বইটা কার জন্য লেখলো। অবশ্য ফরেনের রাইটাররা তার বই পড়বে, এই হিসেবেই তার লেখা, ইংরেজিতে বই লেখছে, বসে তুমি ওটা বুঝবা না। তখন কিন্তু আমি একটা বিপরীত চিন্তা আমার মাঝে আসছে, যে স্যারের বই আব্দুল খালেক ডিগ্রি কলেজ প্রিন্সিপাল বুঝবে না, তা আমি এমন লেখা লিখবো যে আমার কথা যারা বাংলা পড়তে পারে তারা যেন বোঝে। এই জন্য আমার বই পড়েন যারা, তা কীরকম মনে হয় যে এটা মানে বাংলা পড়তে পারলেই সে বোঝে, এরকম লেখা কিন্তু আমি চিন্তা করিয়া লিখছি। যে স্যার যেভাবে তার মহাজ্ঞান সেভাবে সে লিখেছে, এবং বিদেশিদের জন্য সে লিখেছে, কিন্তু আমি আমার স্বদেশীদের জন্য লিখবো। আমার ওই যখন মানে যৌবনকাল ছিল, তখন আমার ওরকম কোনো টেন্ডেন্সি ছিল আমি ইংরেজিতে তাফসির লিখবো, এবং শুরুও করে দিয়েছিলাম অনেকখানি। পরে চিন্তা করলাম যে এটা আমার মারাত্মক ভুল।
এই সাধারণ সহজ ভাষায় এটা লিখলে অনেক লোক উপকৃত হবে। আর জ্ঞানীদের জন্য কি, এখন আমাকে অনেকে পরামর্শ দেয় বিদেশে যারা আছে, যে আপনার এই বইটা তাফসীরটা ইংলিশ ট্রান্সলেট করে ফেলেন। বলে তো তারা বিদেশিরাও পড়বে ইংরেজিতে এই জন্য, কিন্তু আসলে তো এটা যে কত কঠিন কাজ এটা করলে বোঝা যায় যে এটা কত কঠিন কাজ। এটা তো আমার সেই এখন সময়ও নাই, বয়সও নাই। তো যাই হোক, কথাটা একটু হয়ে গেল, তাফসীরের উপরে অতিরিক্ত হয়ে গেল। তো আসল কথা হলো যে আমরা সবার কথা শুনবো। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, সবার কথা শোনো, ভালো কথা মানো। কিন্তু আমরা এটা না করে আমরা ওই মাহফিল আইলে আমাদের দলীয় হুজুর আসছে কিনা, তাহলে সেখানে সবাই যাব, আমাদের দলীয় আলেম সাহেব না হলে আমরা কেউ যাব না। এই ধরনের একটা মনোভাব, এটা কিন্তু আমাদের খুব ক্ষতি করে, খুবই ক্ষতি করে। আপনি সবার কথা শোনেন, বোঝেন, একটা সিদ্ধান্তে উপনীত হন। তো এই জন্য আল্লাহ বলছে, এই জন্য আল্লাহ বলছে যে তোমরা সবার কথা শোনো, শোনার পরে সবচেয়ে সুন্দর কথা তুমি অনুকরণ করো। তুমি সবার কথা বা সব কথা অনুকরণ করে, এটা আল্লাহ বলেননি। তো এই জন্য দেখা যায় যে আল্লাহ তাআলা যে নিয়মে এই কোরআনকে কম্পাইল করেছেন, বা এটা কোরআন আমাদের কাছে নাযিল করেছেন, এর মধ্যে আমরা দেখতে পাই যে ভালো মন্দ সব ধরনের লোকের কথা এর মধ্যে আছে। আর কোরআনে আসলেই তো তখন কোরআনে আয়াত হয়ে গেল, তার তো মর্যাদা অন্যরকম। তো ফেরাউনের ধ্বংস সম্পর্কে শুধু এতটুকু বললেন যে নিকৃষ্ট শাস্তি ফেরাউন সম্প্রদায়কে পাকড়াও করেছে, অর্থাৎ ওই সমুদ্রের মধ্যে ওরা ডুবেছে। ডোবার পরে কি হলো, আর নার ইউরাজুন আলাইহা, আগুন উপস্থাপন করা হয় ওই সম্প্রদায়ের উপরে সকালে এবং সন্ধ্যায়, সকালে একবার এবং বিকালে একবার তাদের ঠিকানাটা দেখানো হয়। তো এই আয়াতে আল্লাহর রাসূলের হাদিস, স্পষ্টভাবে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সে বরজাকে থাকে এবং সকালে একবার তার ঠিকানা দেখানো হয়, বিকালে একবার দেখানো হয়, এইভাবে কিয়ামত পর্যন্ত তার সময়টা পার হবে। তো এখানেই শাস্তি, এখানেই শান্তি। যে তার ঠিকানা দেখে সকালে একবার যে জান্নাত, এই নিয়ামত, এই হুরগিলবান, এই সব বাড়িঘর, এই অট্টালিকা, তো তার মনে আনন্দ ইল্লিন। আর যে দেখে যে তোমার এই আগুন, এই বিচ্ছু, এই সাপ, এই মহা অগ্নি, এই মহা লোহার গুর্জা, হ্যাঁ, লোহার বড় লাঠি, মুদগার, এসব যখন সে দেখে তো সে কীভাবে আতঙ্কিত হয়ে যায়। তাদের দৈনিক 2 বার দেখানো হয়। এর সাথে আর আজাব কিছু লাগে বলেন? কবর আযাবে মাটি চিঠে ফেরেশতা ঢোকে কিনা তো জানি না, হাদিসে আছে। কিন্তু আল্লাহর রাসূল যেটা এই কোরআনের আয়াতের সাথে বলছেন, এই কথাই রাসূল বলেছেন যে মানুষ মারা যাওয়ার পরে সকালে এবং সন্ধ্যায় 2 বার তার ঠিকানাটা তাকে দেখানো হয়, যে তুমি কোথায় থাকবে। এটা আল্লাহ রসুল এই আয়াতের তাফসিরে আল্লাহ রসুল এই হাদিস বলেছেন। তা আমরা এই ধরনের হাদিসগুলো গ্রহণ করি। আর যে হাদিসগুলো কোরআনের সাথে কোনো মিল নাই এবং বাস্তবের সাথে মিল নাই, এগুলা শোনেন, মানুষ বুঝবে, কিন্তু মানুষের স্বভাব কি জানেন, যে আমি এটা বলে ফেলেছি, এখন এটা ভুল স্বীকার করলে আমি ছোট হয়ে গেলাম। কিন্তু এটা কিন্তু মারাত্মক ব্যাধি। আমি আল্লাহর গোলাম, আমি মানুষ, আমার কি ভুল হতে পারে না? আমি ভুলটা স্বীকার করতে আমার লজ্জা। এই জন্যই কিন্তু এই জিদ সমাজে, যে আমি এটা মানব না, আমি এটা ঠিক। তো মানুষের মনে করেন হুজুরেরটাও ঠিক হইতে পারে, মানে একটা আপনারা মানে সিদ্ধান্তহীনতা আপনারা ভুগবেন। তো সত্য জিনিস মানুষ একদিন বুঝবে। মুনকার নাকির এই ফেরেশতার নাম কোরআনে নাই, না হোক কোরআনে না থাকলেও যদি কোরআনের খেলাফ না হয় তা আমরা সেটা নেব। আল্লাহ রসুল বলতে পারেন, তার ইখতিয়ার আছে, তাকে আল্লাহ তাআলা বলছেন যে আপনার এই কোরআন বর্ণনা করার অধিকার আপনাকে আমি দেবো, আপনাকে শিখাবো। কিন্তু কোরআনের বিপরীতে চলে গেলে আমরা নিতে পারছি না। ইমানের বিষয়টা হলো গায়েব, জিনিসটা বোঝেন, কঠিন জিনিস। হাশরের ময়দানে যখন রাসূলদেরকে একত্রিত করা হবে, ইয়াউমা ইয়াজমাউল্লাহ রসুলা, যেদিন আল্লাহ সমস্ত রসুলদেরকে একত্রিত করবেন, করে তিনি জিজ্ঞাসা করেন, মা যা ওজেবতুম, তোমরা কি জবাব পেয়েছো? তোমরা যে আমার দাওয়াত নিয়ে পৃথিবীতে গেলে কি জবাব পেয়েছো বলো? তখন রাসূলরা বলবেন, ক্বালু লা ইলমা লানা, তারা বলে আমাদের কোনো জ্ঞান নাই, ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েব সম্পর্কে মহাজ্ঞানী, আপনি বলতে পারেন। ইমানের বিষয়টা হলো গায়েব, কাজে ওইটার খবর আমরা বলতে পারবো না। এখন ইমানের বিষয়টা হলো গায়েব, রাসূলরা ওইটার জবাব দেবেন না যে আমার অমুক অমুক ইমানদার, এটা বলবেন না। বলবেন আল্লাহ আপনি জানেন, ওটা গায়েবের ব্যাপার, ওটা আমরা জানি না।
তাহলে যে বিষয়টা গায়েব সেটা আল্লাহ ছাড়া অন্য কেউ সেটার উপর প্রশ্ন করতে পারে বলেন? কোনো ফেরেশতা কি গায়েব জানে? আল্লাহ কোরআনে কি বলেছেন? আকাশ পৃথিবীর মাঝে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা স্পষ্ট আয়াত। তাহলে মুনকার নাকির ফেরেশতা কোনোভাবেই গায়েব জানে না। যে গায়েব জানে না সে ইমানের পরীক্ষা কীভাবে নেবে? হ্যাঁ, মানুষরা তো মিথ্যা বলবে, আল্লাহর সামনে মিথ্যা বলবে, তখন আল্লাহ মুখ বন্ধ করবে, চামড়া দিয়ে কথা বলাবে। তো মানুষরা মিথ্যা বললে তো বলায় প্রমাণই আছে। কাজে মুনকার নাকিরের কাছে যাই একটা লোক বলবে হ্যাঁ আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তখন মুনকার নাকিরের অনুমতি একারে লিনে চলে যাবে। মরার পরে কোনো ন্যাকামল করলে সেটা গৃহীত হবে? আপনার এখানে অনেক আলেম ওলামা আছেন, বারবার এই একটা কথা ভাবেন যে মৃত্যুর ফেরেশতা আসার পর থেকে আরম্ভ করে একেবারে মানে আপনার যতদিন পার হবে এর মধ্যে মরার পরে কোনো ন্যাকামল করলে সেটার কোনো উপকার হবে? এইটা একটু দেখে, এই একটা বিষয় দেখেন। ফেরাউন মরার সময় ঈমান আছে, উপকার হয়েছে? তো মরার পরে যদি কেউ বলে রব্বি আল্লাহ, উপকার হবে? এখন রব্বি আল্লাহ বলেন, আপনার উপকার হবে। মরার পরে রব্বি আল্লাহ যদি বলেন আর যদি যা কিছু বলেন কিছুই আপনার গৃহীত হবে না। কাজে এই কথাটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে সবই কিন্তু জিনিসটা সহজে ক্লিয়ার হয়ে যায়। যে একটা পয়েন্টে আসেন যে মরার পরে কেউ রব্বি আল্লাহ বলবে, দিন আমার ইসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী, এটা মরার পর বললে তার উপকার হবে, এইটা যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আপনারা করেন, কোনোভাবেই পারবেন না। মরার সময় বললে আল্লাহ আমার ফিরিয়ে দেন, আল্লাহ কি জবাব দেবে? ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা। এই কথা ওরা বলারও বলবে। কি বললেন আল্লাহ? ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা। এ কথা বলার ওরা বলবে, বলার কোনো মূল্য নাই। আমি বলার জন্য তোমাকে সময় দিয়েছি। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলেন তোমাদের কি আমি এতটুকু বয়স দেই নাই যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাই উপদেশ গ্রহণ করতে পারে? বলো, যদি বয়স না দিয়ে থাকি তাহলে বলো। এই বয়সের মধ্যে আপনাকে রব্বি আল্লাহ বলতে হবে, দ্বীন আল ইসলাম বলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এখন বলতে হবে। এটা মরার পর বললে কি উপকার হবে? কাজে এই কথাটা কেন আপনারা গুরুত্ব সহকারে দেখেন না? আপনারা জানেন যে লক্ষ লক্ষ জাল হাদিস আছে, তারপর এটা আপনারা চিন্তা করেন না। না করলে আমার কোনো দুঃখ নাই, আমাকে গালি দিতে থাকেন, কিন্তু কোনো একদিন মানুষ যারা জ্ঞানী তারা এটা উপলব্ধি করবে যে কথাটা সত্য। ইনশাল্লাহ আমি আল্লাহর উপরে আমি আশাবাদী যেটা হবে। এখানে দেখেন এই যে ফেরাউনের ধ্বংসের কথা আল্লাহ সংক্ষেপে বললেন। এরপর বললেন কি? আগুন উপস্থাপন করায় তাদের সামনে সকালে এবং বিকালে। তাহলে এই তো দেখেন কবর আযাব, এটা মরার পর থেকেই শুরু হয়ে গেল। একটা ফাঁসির আসামিকে যদি এসে তার 6 মাস এখনো বাকি আছে, ফাঁসির অর্ডারের কার্যকারিতা করার বাকি আছে 6 মাস, বাস্তবায়ন করার বাকি আছে 6 মাস। এখন সকালে এসে একবার এই জেলখানায় কারা আছে, অ্যাটেনশন, কি এই ঘোষণা যে অমুক দিন তার ফাঁসি হবে, এটা সকালে একবার বিকালে একবার যদি তাকে শোনায়, এই লোকটার কি অবস্থাটা হয় বলেন? তো এটা তো একটা আযাব, এটাই তো আযাব। এটা কবর আযাব না, সিজজিন মানে তো আযাব, জায়গাটাই শাস্তির জায়গা। কাজে এই জন্য আল্লাহ যা বলছেন আমার মনে হয় যে এটার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। এর বাইরে কোরআনের খেলাফ কোনো কথা বললে আল্লাহর কাছে আমরা সবাই যাব, তখন দেখবেন বিপদ কিন্তু হবে, বিপদ হবে। আল্লাহ যা বলেছেন তার ব্যতিক্রম করলে বিপদ হবে।